হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখানে দেখো সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এদিকটায় দেখো শসা, গাজর, আলুগুলি ভাজা করা হবে। আর শসা, গাজর এগুলো দিয়ে একটা স্যালাডের মতো করা হবে। আর এখানে কিছু সবজিও কাটা আছে, এগুলি দিয়ে তারপর আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করা হবে। তো এখানে আমাদের তো সবজি খেতে হচ্ছে, তো সবজি 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 দিন সবজি রাত, এখানে সবজি সব কিছু। আর এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, তো এখানে খেলা করতে বসে গেছে। ও তো সকালবেলা উঠে ওর খেলা, আর এখন তো স্কুল টুল শুরু হয়নি। আর এখানে আমি একটু কাপড় ধোয়ার জন্য মেশিনে জল দিয়ে দিচ্ছিলাম। মানে ওর স্কুলটা শুরু হবে হচ্ছে এপ্রিল মাস থেকে আর কি। আর এখানে দেখো বর বাজারে যাবে, তো এখানে খাবার খেয়ে নিচ্ছে। তো সকালের খাবারটা খেয়ে তারপর বাজারে যাবে, কারণ এখন বাজারে গিয়ে তেমনটা টিফিন টাফিন করতে পারে না যে একটু বাজারে গিয়ে অন্য কিছু খেয়ে নেবে। তখন তো ও এখন তো বাইরের জিনিস খেতে পারছে না, তো ঘর থেকে খাবার খেয়ে তারপর বাজারে যেতে হচ্ছে আর কি। আর এমনিতে মিষ্টি দোকানে থেকে টিফিনটা এত একটা ভালো খায় না আর কি। আর এখানে দেখো আমার মেশিনে জল দেওয়া হয়ে গেছে। আর এখানে কাপড়গুলিকে আমি ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল জলটা এসে পড়ে, তো কাপড়গুলি সকাল সকাল ধুয়ে নিলে ভালো হয়। না হলে আবার দুপুরবেলা সেই 1টা 1:30টার সময় আসে, তারপর কাপড়গুলো আর শুকাতে চায় না। তো সকাল সকাল ধুয়ে নিলে ভালো হয়। আর আজকেও আকাশটা মেঘলা, কারণ রোদটা এত ভালো ওঠেনি, বৃষ্টি আসবে কিনা জানি না। এখন আকাশটা এমনই হয়ে থাকে সকালবেলা থেকেই। আর হালকা বাতাসও বয়। আর দেখো একদম ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি চলে আসবে এমনটাই লাগছে আর কি। আর দেখা যাক আসে কিনা। আর আসলে এখন এতটা আসে না, একটু হালকা গিরিগিরি বৃষ্টি পড়ে আর কি। তো যাই হোক, দেখা যাক। আর এখানে দেখো ফুল গাছে ফুল ধরে আছে, কিন্তু এই ফুলগুলি পুজোতে লাগছে না, কি বলবো। আর এখানে দেখো বর খাবে হচ্ছে খাচ্ছে আর কি। প্রথমে একটু ভাত খেয়ে নিচ্ছে, তারপর কালকে রুটিগুলো ছিল ওগুলিও একটু তরকারি দিয়ে খেয়ে নেবে। তো আমরা তো পাশে টাশে সবই খাই, নষ্ট করি না, যে কোনো জিনিস আমরা নষ্ট করতে চাই না, যেটা থাকে সেটা আমরা মিলেমিশে খেয়ে নিই। আর এখানটায় দেখো কত সুন্দর একটা প্রজাপতি এসেছে আমাদের বাড়িতে। তো এটা একটু একটু ভিডিও করে নিলাম। দেখো খুব সুন্দর। তো মাটিতে হাঁটছিল, এমনিতে তো উপরে উঠে, আর এটা মাটিতে হাঁটছিল আর কি। আর দেখো উড়ে চলে গেছে, আর একটা জায়গায় গিয়ে বসলো। আর এখানে দেখো ছেলে বাবার সাথে করছে হচ্ছে দুষ্টামি। ও বাবার সাথে এমনটাই করে সব সময়, এক হলে কাঁধে বসে থাকবে, না হলে মাথায় উঠে বসে থাকবে, না হলে ঘাড়ে উঠে বসে থাকবে। এটা হচ্ছে ওর কাজ। আর চুলগুলিকে ভীষণ টানবে। আর আমার বর বলে কি ওর মাথাটা ভীষণ যন্ত্রণা করে, কারণ চুলগুলি তো টানে না, তো মাথাটা ভীষণ যন্ত্রণা করে। আর এখানটায় দেখো আমি এখন খাবার খেয়ে নিচ্ছি সবজিগুলি দিয়ে। আর এখানে স্যালাড নিয়েছি। তো এটা হচ্ছে আমার আজকে সকালের খাবার। আমি রুটি খাবো না, আমি ভাতই খাবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা ও এখন খেলা করছে বল দিয়ে। মানে বল দিয়ে পাখার মধ্যে ঢিল মারছে, এমনটা করছে। ওকে না করছি এমনটা করো না করো না, না এমনটাই করছে। আর তাই আমি পাখাটাও অফ করে দিয়েছি। ভয় লাগে তো, বাচ্চা মানুষ বুঝে না, কিন্তু যেটা না করবে সেটা আরও ওরা বেশি করবে। আর এখানে দেখো পরের দিন সকালবেলা আজকে আবার ভিডিওটা শুরু করলাম। ওদিন আর রাতের বেলা আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সকালবেলা আজকে আবার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা আমার ডেলি রুটিন, এখানে আমি চা বসিয়ে দিলাম, কারণ চাটা খাবো। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপি কাটছে মা, আজকে বাঁধাকপি সবজি রান্না করা হবে, মটর আর তারপর আলু দিয়ে। আর সয়াবিনের তরকারি রান্না করা হবে আর কি। তো এগুলো হচ্ছে আজকের রান্না। আর কি আর যদি করে কিছু করবে। আর এখানে দেখো বাঁধাকপিগুলি মা কি সুন্দর করে কুচিয়ে নেয়, আমি এতটা সুন্দর করে পারি না, মা খুব সুন্দর করে কুচাতে পারে আর কি। আর এটা হচ্ছে মটর, কালকে বর বাজার থেকে মটর নিয়ে এসেছে, বলছে কি মটর দিয়ে বাঁধাকপি খাবে। এটা আমারও মোটামুটি ভালো লাগে। ও ওর তো ফেভারিট মটরটা। তো আমি মটর পনিরটা বেশি ভালোবাসি। আর এখানে দেখো চা আমার হয়ে গেছে, তো চাটা খেয়ে নেব। কারণ সকালবেলা যদি একটু চা না খাই না, আর এখন তো ওয়েদারটা কেমন কেমন, প্রচণ্ড গরম হলে আমি চাটা খাই না। আর এখানে দেখো একটা কি বলবো, আমার সাথে এমনটা সব সময় হয়, আমি একটু জল খেতে গেছি, আর এখানে দেখো দুধটা উপলে পড়ে গেছে। আমি যখন যাচ্ছিলাম তখন না দুধ
মানে দুধ গরমও হয়নি কিন্তু হঠাৎ করে উবলে পড়ে গেছে। আর এখানে দেখো ছেলে ঘুমাচ্ছে, মানে ও ঘুম থেকে উঠে গেছে, ঢং ধরে পড়ে আছে, মানে এমনটাই করছে আর কি। মানে ঢং ধরে পড়ে আছে, উঠবে না, ওর ভালো লাগে না উঠতে, উঠলেই ওর ব্রাশ করতে হবে, তারপর খেতে হবে, তো তার জন্য উঠবে না, ও বিছানাতেই শুয়ে থাকবে। তো ওকে ডাকাডাকি করছে যে উঠো চলো, মানে অনেকটা দেরি হয়ে গেছে, উঠে যাও না। আর এখানে দেখো আবার ঢং ধরে পড়ে আছে, এখনও তো ঘুমায়নি, ঘুম থেকে উঠে গেছে কিন্তু ঢং ধরে পড়ে আছে। এটা ও সবসময় করে, ও রোজ দিনের কাজ আর কি। আর আমি এখন ওকে ডাইপার পরাই, কারণ না হলে ও বিছনাটা ভিজিয়ে ফেলে রাতের বেলা, আর রাতের বেলা তো শুলে আর আমার তো খেয়াল থাকে না। আর এখানটায় আমরা এখন চাটা খেয়ে নেব, ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তো আমি ওদিকটায় ছেলেকে একটু দেখে আসলাম আর কি, মানে কি করছে না করছে। তো আমি বললাম যে উঠে আসো, আমরা এখানে চা খাবো। আর এখানে চা মুড়ি নিয়ে বসে পড়লাম আমরা সবাই, মানে দুজনা আর কি। আর আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর দেখেও মানে ও মটরগুলি নিয়ে চলে এসেছে, মানে মটরগুলি দিয়ে খেলা করবে বলে, বুঝেছো? মানে যত কাজের জিনিস ওর, মানে কাজ মানে খেলার জিনিস, মানে ওর খেলনা দিয়েও খেলা করতে ভালোবাসে না, ও কাজের জিনিস দিয়ে খেলা করতে ভালোবাসে। আর এখানে আমি ওকে একটু পড়াশোনা করবার জন্য চেষ্টা করছি, কিন্তু না, ও কিছুতেই মুখ দিয়ে একটা শব্দও বার করেনি। আমিই পড়ে যাচ্ছিলাম, যেমন লাগছিল যে আমি স্টুডেন্ট, ও মানে টিচার, ও দেখে মানে বসে বসে দেখছে আর আমি মানে পড়াশোনা করছি আর কি। মানে কি বলবো তোমাদেরকে, আর মানে এইসব জিনিসটি দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের বাবা মাকে যে আমাদেরকে বলতো যে পড় পড়, পড়াশোনা কর, পড়াশোনা কর। আর আমার বাবা তো বলতো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যদি পড়াশোনা ভালো করে করিস তাহলে গাড়ি ঘোড়াও চলবে। কিন্তু তখন তো এগুলি বুঝতাম না, যেমন যখন মানে যেমন আমার ছেলে এখন বোঝে না, এখন আমি বুঝি। তো তখন আমার বাবাও বলতো যখন তোমার হবে না তখন তুমি বুঝবে যে আমরা কত কষ্ট করেছি তোমাদেরকেও লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু তবুও তোমরা লেখাপড়াটাকে এতটা গুরুত্ব দাওনি কখনো। হ্যাঁ ঠিকই, মানে তখন তো এতটা গুরুত্ব দেইনি। আর এখানে দেখো, এখানে পেঁপেগুলিকে মানে বেগুনের মতো করা হবে। তোমরা কে কে খেয়েছো অবশ্য কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এখানে দেখো খুব সুন্দর করে মা এগুলিকে ভাজতে পারে, আমি এতটা বেসন লাগিয়ে ভালো করে ভাজতে পারি না, কিন্তু মা দেখো কি সুন্দর করে একদম, মানে এই মানে পেঁপের এই রেসিপিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমাদের ঘরের সবাইয়েরই ফেভারিট। আর আমাদের যেহেতু এখন নিরামিষ না, বেশিরভাগ ভাজা, মানে ভাজা ভুজি তারপর এগুলিই খেয়ে থাকি, কারণ সবজিটা এত চলে না, ভাজাটা বেশি চলে, ভাজা বা একটা সবজি হলে হয়ে যায় আর কি। আর এখানে দেখো পেঁপেগুলিকে সবগুলি একদম মানে ভেজে নেওয়া হবে। আর ছেলে এখানে বসে বসে দেখছে হচ্ছে মোবাইলেও রান্নাবাড়িই দেখছে, মানে মোবাইল ছাড়া ওর একদমই চলে না, মোবাইল আর টিভি হলে ওর হয়ে যায়, মানে মোবাইল টিভির প্রতি এত ওর মানে ভক্তি, কি বলবো, খালি মোবাইল না হলে টিভি, খালি মোবাইল না হলে টিভি, মানে একটা না একটা ওর লাগবে। আর এখানটায় দেখো এখানে চলে এসেছে মানে সুইচ টিপাটিপি করার জন্য, এটা হচ্ছে ওর খেলা, মানে সুইচগুলি বিছানার উপর উঠে সুইচগুলি টিপাটিপি করবে, মানে কারেন্ট জিনিস তো প্রচণ্ড কিন্তু ভয় করে, কিন্তু কি করব, ওকে না করলে ও শোনে না, ও এমনটাই করতে থাকে। তাই ওর পেছনে পেছনে আমাদের একজন না একজন থাকতেই হয়, বেশিরভাগটা আমিই থাকি বা আমার বরই থাকে। দেখো পাখা চালিয়ে এখানে চলে এসেছে, আর বারান্দার পাখা সুইচটা হচ্ছে আমাদের রান্নাঘরের মানে আর কি। তো এখানে সুইচটা চালিয়ে এখন এসেছে, ওর নাকি মানে গরম লাগছে, অতটা আসলে গরম লাগছিল না, কিন্তু ওর গরম লাগছে, ওর পাখাটা এখন চালাতে হবে, এ হচ্ছে ব্যাপার। মানে ও এখানে বসে বসে খেলছিল, খেলা করতে করতে বলছে কি আমার গরম লেগেছে, তো আমাকে অতটা সময় দেয়নি যে আমি গিয়ে চালিয়ে আসবো, ও দৌড়ে গেল, গিয়ে চালিয়ে তারপর চলে আসলো। আর এখন বলছে কি ও খেলাগুলি দিয়ে আর খেলবে না, এখন ও সাইকেল চালাবে। আর আমি না আমার ভিডিওতে ওর ভিডিওটা বেশি রাখি, কারণ মানে আগেও আরেকটা ভিডিওতে আমি বলেছি যে আমি মানে ইউটিউবে আমি কিছু করতে পারি কি আর না পারি সেটা বড় কথা না, ওর এই জিনিসটি সেভ হয়ে থাকবে, মানে ও সারা জীবন এই জিনিসটি দেখতে পারবে। তাই এই জন্য আমি আরও ওর ভিডিওটা বেশি বেশি করে করি। আর এখানে দেখো উনি হচ্ছে আমাদের একজন পরিচিত লোক আর কি, মানে উনি জগন্নাথ আশ্রমে থাকেন, তো উনি এখান থেকে কালকে মায়াপুর চলে যাবে, তো আমাদের সাথে দেখা করার জন্য এসেছে। খুবই সৌভাগ্য আমাদের যে উনি আমাদের বাড়িতে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য, উনি আমাদের পরিচিত হন আর কি। তো মানে কালকে যেহেতু চলে যাবে, যখন এসেছে তখনও আমাদের বাড়িতে এসেছিল দেখা করার জন্য, এখন চলে যাবে এখনও আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের সাথে দেখা করে, তারপর কালকে সকালে নাকি উনি ট্রেনে করে মায়াপুর চলে যাবেন। তো উনি মায়াপুর থাকেন আর কি, আমাদের এখানেই বাড়ি, তো উনি এখন মায়াপুরে থাকেন।
আর এখানে দেখো ছেলেকে স্নান করানোর জন্য যেহেতু রোদ উঠেছে ভালো, তো ওকে স্নান করানোর জন্য আমি জলটা রোদে দিয়ে দিচ্ছি। মানে ০.৫ ঘন্টা ১ ঘন্টার ০.৫ ঘন্টার মতো থাকলে জলটা মোটামুটি গরম হয়ে যায়। কারণ এখনকার রৌদ্রের হিটটা তো ভালোই, তো গরম হয়ে যায়। তো আমি এখন রোদের জলটা দিয়ে দিচ্ছি আরকি। আর এখানে ছেলে তো দুষ্টামি, আর দেখো কি নিয়ে এসেছে, হাতা নিয়ে এসেছে। হাতা, খুন্তি এগুলি হচ্ছে ওর খেলার জিনিস। অস্ত্র বলতে পারো। যেমন ভগবানের অস্ত্র ছাড়া থাকতে পারে না, ওর হচ্ছে এগুলি অস্ত্র। ওগুলি একটা না একটা ওর হাতে থাকতে হবে। আর এখানে ওর বাবা ওকে সাইকেল চালাচ্ছে। ও নিজে, নিজে চেষ্টাও করে না যে চালাবে। আমি ওকে বলি যে, "বাবা একটু চেষ্টা করো, নিজে, নিজে চালানোর চেষ্টা করো।" না। ও নিজে, নিজে চালাবে না, ওকে চালিয়ে দিতে হবে আরকি। কি বলবো, অলসতা। সেটা হচ্ছে ব্যাপার। আসলে মা অলস, বাবা অলস, তো ছেলে কি আর অলস না হয়ে থাকতে পারে? ছেলেও তো অলস হবেই। আর এখানটায় দেখো আমি স্নান-টান সেরে চলে এসেছি। আমার স্নান-টান হয়ে গেছে, আর এখানে ছেলে ঘুমাচ্ছে। তো দুপুরবেলা ছেলে ঘুমাচ্ছে আর বর গেছে হচ্ছে বাজারে। তো আমি এখন স্নান-টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর স্নানের আগে না আমি এই সিঁড়িগুলিকে ভালোভাবে ধুয়ে দিলাম, কারণ অনেক দিন হয়েছে জল ঢেলে দিইনি। তো আজকে ভালো করে একটু ধুয়ে টুয়ে দিলাম, কারণ ছেলে অনেক সময় এগুলিতে হিসু করে। তো ভালো করে এই পাশটাও ধুয়ে দিয়েছি, ও পাশটাও ধুয়ে দিয়েছি একদম জল ঢেলে ঢেলে। তো স্নানের আগে আমার এটাই কাজ, ঘর ঝাড় দেওয়া, তারপর মোছা, যদি ছেলের কিছুটা কাপড় বাকি থাকে ওগুলিকে ধোয়া, তারপরে সিঁড়িগুলিকে ধোয়া, এটা হচ্ছে আমার কাজ। তো ওগুলিকে সেরে টেরে স্নান করতে আমার প্রায় ২টা ২:৩০ বেজে যায়। আর এখানে যেহেতু আমার জলের কাজ শেষ, তো আমি এখানে জলের লাইনটা অফ করে দেব। এখান থেকে আমাদের সাপ্লাইয়ের লাইনটা গেছে আরকি। তো সাপ্লাইও আছে, তারপর আমাদের বাড়িতে কলও আছে। তো আগে তো কলই ছিল, এখন নতুন, নতুন সাপ্লাই বসানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কলপার। তোমরা কিছু বলো না, এটা হচ্ছে আমাদের কলপার। কারণ কলপারটা এতটা ব্যবহার করা হয় না, যখন জল না থাকে তখনটাই ব্যবহার করা হয় আরকি। তো ২ দিন জল ছিল না, তো ব্যবহার করা হয়েছিল। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখো ছেলে এখন বাবার সাথে, ও চলে এসেছে বাড়িতে, তো তো এখন ছেলে বাবার সাথে খেলা করছে। যতক্ষণ না ও বাড়িতে থাকে ততক্ষণ ওর একটা বাবা কখন আসবে, বাবা কখন আসবে এমনটাই করে আরকি। আর এখন আমাদের রাতের খাওয়া-দাওয়া হচ্ছে। তো দেখো আমরা খাচ্ছি হচ্ছে এটা দিয়ে, সকালে যেটা ভাজা হয়েছিল, টমেটো ভাজি আর ডাল। বললাম না আমাদের ভাজা-ভুজা হলে হয়ে যায়। কারণ তরকারিটা তো কত খাবো? একই সবজি কতদিন খাবো? ১ মাস কি একই সবজি খাওয়া যায়? তো এগুলি দিয়ে আমাদের এখন খাবার চলছে আরকি। তো ওদের খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর এখন যেতটুকু দুধ বাকি ছিল, তো বরকে বলছি একটু গরম করে দে, দুধগুলি খেয়ে নাও। কারণ নষ্ট করে তো লাভ নেই। আর এখন তো এত কোনো রিচ খাবারও হয় না আমাদের, মাছ, মাংস। তো ওই দুধটা খেলে একটু ভালো। আর এখানে দেখো আমি ধুয়ে মুছে একদম বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি রাতের বেলা। তো আমাদের রোজ দিনে রাতের বেলা খাবার পর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি আরকি। আর এখানেও দেখো রাত প্রায় ১১টা বাজে, ছেলের খেলা এখনো শেষ হয়নি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।